মাত্র ২ পিস মাছের টুকরোকে ফুটন্ত গরম জলে দিয়ে এইভাবে একবার দারুণ স্বাদের রেসিপিটা পুরো পরিবারের জন্য বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি একটা প্লেটের মধ্যে ২ পিস মাছের টুকরো নিয়েছি। আপনারা যে কোনো ধরনের মাছ নিতে পারেন। আর মাছের পিসগুলোর মধ্যে আগে থেকে লবণ ও হলুদটা ভালো করে মেখে রেখেছিলাম। তবে আপনারা চাইলে লবণ হলুদ দিয়েও মেখে রাখতে পারেন বা এমনিও রাখতে পারেন। এদিকে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে হাই ফ্লেমে ভালো করে গরম করে রেখেছিলাম। এবার সেই গরম জলের মধ্যে ২ পিস মাছের টুকরো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ভেটকি মাছের পিস নিয়েছি। এতে কাঁটাটা অনেক কম থাকে আর খেতেও ভালো লাগে। তবে আপনারা যে কোনো ধরনের মাছের পিস নিতে পারেন। এবার উল্টে পাল্টে মোটামুটি ৫ মিনিট হাই ফ্লেমে মাছগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, যাতে একেবারেই নরম হয়ে যায়। এখন ৫ মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন জলটাও শুকনো হয়ে গেছে আর মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন সেদ্ধ করে নেওয়া মাছগুলোকে যে কোনো একটা বড় সাইজের পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। তারপরে মাছগুলোকে একটু হাতা দিয়ে ম্যাশ করে নিতে হবে, যাতে কাঁটাগুলো আলাদা হয়ে যায়। আর ভেটকি মাছে খুবই কম কাঁটা থাকে, তাই কাঁটাগুলো বেছে নেওয়া অনেক সুবিধা থাকে। আপনারা চাইলে রুই মাছ নিতে পারেন, কাতলা মাছ নিতে পারেন। এইভাবে একটু ম্যাশ করে নিচ্ছি, এতে কাঁটাগুলো আলাদা হয়ে যাবে। তখন যে বড় কাঁটাগুলো আছে সেইগুলোকে একটু বেছে নিতে হবে। এখন সমস্ত কাঁটাগুলোকে বেছে নিচ্ছি, তারপরে আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। বড় কাঁটা দুটো বেছে নেওয়ার পরেও আরও ২-৩টে কাঁটা ছিল, সমস্ত কাঁটাগুলোই বেছে নিয়েছিলাম। আর ভালো করে এইভাবে একটু ম্যাশ করে নিয়েছিলাম। এখন আমি এই সেদ্ধ মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, চা চামচের ৩ ভাগের ১ ভাগ লবণ দিয়ে দিলাম। আর হলুদ গুঁড়ো দিচ্ছি খুবই সামান্য পরিমাণ, চা চামচের ৪ ভাগের ১ ভাগ। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চা চামচের ৩ ভাগের ১ ভাগ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আর আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে আমি হাফ চামচের মতন আদা রসুন বাটা দিলাম। আর আমি দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও নিতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি ওই চা চামচের ৫ চামচের মতন বেসন। বেসনের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই, ৫ চামচ দিতে হবে। তবে আপনারা চাইলে আরেকটু কমও বেসন দিতে পারেন। এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর কোনো রকম জল দেওয়া যাবে না, কারণ যেহেতু মাছটা আমি সেদ্ধ করেছিলাম তাই মাছের মধ্যে কিন্তু জল থাকে। সেই জল দিয়েই খুব ভালো করে মেখে নিতে হবে। এরকম একটা টাইট ডো রেডি করতে হবে। ডোটা যেন একটু টাইট হয়, তাহলে বানাতেও সুবিধা হবে আর খেতে তো ভীষণ ভালো লাগবে। বাড়িতে অবশ্যই একদিন এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ডোটা রেডি করে নেওয়ার পরে কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম। এখন অল্প অল্প মিশ্রণ গরম তেলের মধ্যে এইভাবে ছোট ছোট করে দিয়ে দিতে হবে। আর পুরো মিশ্রণটা একসঙ্গে দেওয়ার দরকার নেই, অল্প করে মিশ্রণ নিতে হবে আর গরম তেলের মধ্যে দিতে হবে। ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। মিডিয়াম ফ্লেমে এখন প্রথমে অল্প অল্প মিশ্রণ দিয়ে দিতে হবে। যখন কিছুটা পরিমাণ মিশ্রণ দেওয়া হয়ে যাবে, তারপরে ফ্লেমটা হাইতে করে দিতে হবে। আর এইভাবে একটু উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। দারুণ স্বাদের এই ফিশ পকোড়ার রেসিপিটা বানানোর জন্য খুব বেশি টাইমেরও প্রয়োজন পড়ে না আর খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়, খেতে ভীষণ ভালো হয়। উল্টে পাল্টে রাখতে হবে যাতে দুদিকই বেশ লাল লাল করে ভাজা হয়ে যায়। এখন আমি আপনাদের ৫ মিনিট পরেই দেখাচ্ছি। আপনারা দেখুন উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। যেহেতু জল ছাড়া ডোটা রেডি করা হয়েছিল, মানে মাছের মিশ্রণটা রেডি করা হয়েছিল, তাই পকোড়াগুলো কিন্তু বেশ মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে। আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা অল্প একটু বেকিং সোডা দিতে পারেন। তবে বেকিং সোডা ছাড়াও এইভাবে পকোড়ার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো লাগবে। এখন বাকি যে মিশ্রণটা আছে একইভাবে গরম তেলের মধ্যে অল্প অল্প করে মিশ্রণ দিয়ে দেবো। তারপরে একইভাবে উল্টে পাল্টে মিডিয়াম টু হাই ফ্লেমে লাল লাল করে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের মুচমুচে মুখরোচক মাছের পকোড়া। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। সন্ধেবেলা টিফিনে হোক বা চা কফির সঙ্গে এইভাবে একবার ফিশ পকোড়ার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এখন একটা প্লেটের মধ্যে আমি পকোড়াগুলোকে সার্ভ করে নিচ্ছি। আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এই পকোড়াগুলো সার্ভ করার জন্য অল্প একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। আপনারা চাইলে মিওনিজ, টমেটো কেচাপ যে কোনো কিছু দিয়ে সার্ভ করতে পারেন বা কাসুন্দি দিয়েও খেয়ে দেখতে পারেন। আর ভালো লেগে থাকলে রেসিপিটা
যদি আপনারা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।